বহুত বড় সিনারি বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হয়েছি, বুঝতে পারছো? জি ভাই। স্থাপিত জি সব সিনারের দলের সর্দার আমি। জি তুমি না আসলে না তুমি যে কাউকে পাঠাইতে চাইলে সে কই? জি। আমাকে তুমি মেনটেন করবে, আমি তো সরাসরি বলছি। তোমার ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আমি দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি আমার সাথে নাটক করিচ্ছ, তাই না? কিসের নাটক ভাইয়া? তোমার তো কথা কাজের একটা মিল পাচ্ছে। কিন্তু আমার কথার কাজের মিল তো সব সময় থাকে। ওই আজকে তুমি কার সাথে ঘুরতে গেলে বলছো ভাইয়া, তুমি যাও বাড়িতে এই পাত দিয়া, তুমি গেলে ওই পাত দিয়া, হইলো? বুঝি নাই। তুমি কার সাথে কেন যা বললে যে এটা আমার ভাইয়া, তোমার তো ভাইয়াই নাই। কে বললো? শোনো, আমার চোখ চারিদিক থাকে, কখন কার সাথে ইচ্ছা চুরি ওই দিকে যাও, চিটারি করতে পারবো না। বহুত বড় সিনারি বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হয়েছি, বুঝতে পারছো? জি ভাই। স্থাপিত জি সব সিনারের দলের সর্দার আমি। জি। তুমি না আসলে না তুমি যে কাউকে পাঠাইতে চাইলে সে কই? এখন আমি তো ব্যস্ত ছিলাম, এর জন্যই তো হয় নাই। এখন কই? আমি তো বাসায় আছি। তুমি যে বাসায় চলে গেলা, জি। নিজের শান্তি পারলে সব শান্তি। আর আমরা যেভাবে থাকি নাকি, এখন তোমাকে কত বিশ্বাস করে তুমি বলো তো? আহ, আমি তো বিশ্বাসের মর্যাদা সবসময় রাখার চেষ্টা করি। তুমি কি মনে মানে এটা বিশ্বাস করো, ধারণ করো যে তোমার সাথে একসাথে একজনের সাথে করি, তার সাথে যদি তুমি বড় নেত্রী হও, সেটা মানুষ মানে নিতে পারে না? এই জিনিসটা বুঝো না? জি ভাইয়া। এখন তৃষা এটা তো আপু, বাস্তব কথা। তৃষা আপু কি আমার সত্যি খারাপ চাচ্ছে? মর্যাদাটা বললে বিশ্বাস করবে? ছি ছি ছি, আল্লাহ, আমি তো আপনাকে বিশ্বাস করি, এটার জন্য এত দূর তো করতে হবে না। মানে কেউ চায় যে তুমি তার সাথে বড় নেত্রী, সে সাংগঠনিক, তুমি পার্টি যদি ভাইস প্রেসিডেন্ট হও, তার সাথে 2 গুণ রাস্তা উপরে তোমার এখন সিনিয়র। এখন জয়েন্ট যুগ্নদের সাথেও সিনিয়র তুমি তখন। তোমার এখন চাবি কেউ যে তুমি তারপর মেয়ে তোমার সাথে বড় জায়গার যাও? এটা স্বাভাবিক ভাবে তুমি একটা বার ভাবো, তুমি একটা মেয়ে এখানে নিয়ে আসলা, তুমি পার্টির সাংগঠনিক সম্পাদক, সে যদি তোমার সাথে বড় হয়ে যায়, তাহলে তোমার মনের মধ্যে কিরম লাগবে? আমি তো নিজের দিয়ে বিচার করো। আমি তো আপনার কথা মতো তৃষা আপুকে ছেড়ে দিলাম ভাইয়া, কিন্তু আপনাকে মেনটেন যে করব, তারপরও তো হচ্ছে আপনার, মানে একটা ব্যবহার আমার খুব খারাপ লেগেছে। আমি তোমাকে, শোনো, জি। আমাকে তুমি মেনটেন করবে, আমি তো সরাসরি বলছি। তোমার ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আমি দেবো। কিন্তু তুমি না ঘুষ করো তিনশার কাজ, তখনই তো আমার খারাপ লাগে। তোমার আমার কোন বিষয় খারাপ লাগলো বলো? উম, আছে তো, অনেক কারণই আছে। শান্ত। অবশ্যই শান্ত ভাইয়ের ব্যবহারটা এবং সেদিনের এটা আমার অনেকটাই খারাপ লেগেছে। ওই যে তুমি বলছিলে যে তোমার আরো লাগবে, তাই আর কি আমিও চাইলাম যে তুমি একটু সুখে থাকো, খুশি থাকো। এগুলো তো ভাইয়া অবান্তর কথা, আর আমার ফাইন্যান্সিয়াল সাপোর্টের কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো আছি। সংগঠনটাকে ভালোবেসেই আমি আসছিলাম। তাহলে শোনো, জি। ঠিক আছে, ওই শান্ত মন আর কোনো ভেরিফিকেশন থাকছি না, আমি একগুলো বলবো, সমস্যা নেই। তো ভাই আসলে আপনি সবসময় না। তো মেয়ের কথা কালকে বলছিলেন, যেটা ছবি পাঠাইছিলাম, আহ, হয়েছে। এখন আপনি বললে তাহলে, মানে বলছেনই তো, আমি আজকে ব্যস্ত ছিলাম এই কারণে করতে পারি। পাঠাতে পারো। এখন ভাইয়া উনিও তো ফ্যামিলির সাথে থাকে। এখন তো 8টা বাজে রে, রাত হয়নি, তাড়াতাড়ি একটু ফোন দাও দ্রুত, পাঁচ পাঁচ কি কথা ফোন দাও। দেখো তো, আর ফ্যাম- অন্য কথা একটা ব্যবস্থা করে দাও দ্রুত। ভাই, আহ, দেখেন ভাবেন। না না, কে জানবে, আপনি আমাকে ভরসা করতে পারেন। ঘর করবো মানে কিরকম ঘর করবেন জানো না? জি ভাইয়া। ঠিক আছে, দেখো 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 তো দ্রুত দেখি। তো ওদেরকে পাঠালে তো আলাদা